হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আমার পুরো ব্লগটি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলায় আমাদের বাড়ির যে ফুল গাছে ফুল ফুটেছে, এই ফুলগুলো দিয়েই আজকে সকালটা শুরু করলাম। আর যে জবা ফুলগুলো না খুব সুন্দর ফুটে উঠেছে। তো আর আজকে ভিডিওটি ভালো লাগার কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি আমার বাড়ির যে ভেতরের লুকটা, মানে নতুন বাড়ি যে তৈরি হয়েছে তার যে ভেতরের লুকটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম যে বাড়ির লুকটা আমি পুরো কমপ্লিট হলে তারপরে হোম ট্যুর দেবো। তো তারপরে দেখছি যে না, আমাদের কাজ হতে একটু দেরি হবে, তাই ভাবলাম যে না, এখন যেরকম আছে এরকমই দিয়ে দিই। তারপরে বাড়ির মানে আসবাবপত্র বলুন আর বাড়ির যে টুকটাক কাজ মানে বাকি আছে ওগুলো হলে পরে হোম ট্যুর একটা দিয়ে দেবো। তো চলো আজকের আমার ব্লগটা দেখতে থাকো। সকালবেলার থেকে যে কাজগুলো থাকে ওগুলো একটু করে নিই, তারপরে দেখাচ্ছি। তো আজকে সকালবেলায় একটু যাকে নিয়ে গিয়েছিলাম স্ক্যান সেন্টারে, কয়েকটা রিপোর্ট ছিল। তো এই রিপোর্টগুলো করতে গিয়েছিলাম 6:15-তে। তো তাড়াতাড়ি গিয়েছিলাম বলে চলে এসেছি 10:30টার মধ্যে। তো আমাদের বাড়ির সামনে খড়গপুরে আমাদের বাড়ি। তো খড়গপুর স্ক্যান সেন্টার মানে মেদিনীপুরের যে শাখা, সেই স্ক্যান সেন্টারে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি চলে এসেছি 10:30টার সময়। এসে মোটামুটি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। রান্না করে তারপরে আমি কাচাকুচি করছি। তো তারপরে একটু খেতে বসেছি। এই যে একটু মুড়ি খেয়ে নিচ্ছি, মুড়ি খেয়ে তারপরে বাকি কাজ হবে। ওই যে সকাল থেকে খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছিল, তাই জন্য আগে কাজগুলো গুছিয়ে নিলাম। আর না হলে কাজগুলো না গোছালে না খাওয়ার ইচ্ছে থাকে না। তো তারপরে এই যে রান্না হয়ে গেছে। এই যে রান্না তো আগেই করে নিয়েছি। রান্না করেছি মাছের ডিমের বড়া, আর মাছের ডিমের একটু টক করেছি তেঁতুল দিয়ে, আর মাছের ঝোল, পটল ভাজা আর কাঁকরোল ভাজা। তো মোটামুটি অনেকগুলোই রান্না হয়েছে। তো এই যে ছোটো ছেলে আর বড় ছেলেকে এখন খেতে দিচ্ছি। এখন ওদেরকে খেতে দেবো। তারপরে আমি তো সকালবেলা একবার স্নান করেছিলাম, স্নান করে তারপর গিয়েছিলাম, তারপরে এসে আবার চেঞ্জ করে এইসব কাজ করেছি। তো আরেকবার আমি স্নান করব। তো খাওয়ার পরে বা এই যে ওদেরকে দিয়ে তারপরে আমি স্নান করে নেবো ভাবছি। আমি আর মেয়ে একটু পরে খাবো। মেয়েকে বললাম খাবি, মেয়ে বললো যে না, আমি একটু পরে খাবো। তো তাই জন্য আমি আর মেয়ে একটু পরে খাবো। এখন ছেলেদেরকে দিয়ে দিচ্ছি। আর ওর বাবা কাজে গেছে, এখনও তো আসেনি, ও এলে দেরি করে খাবে। তো ছেলেদেরকে তার জন্য আগে থেকে দিয়ে দিচ্ছি। ওদেরকে দিয়ে দিলে ওরা খেয়ে ওখানে যাবে। তারপরে বিকেলে টিউশন আছে, তার জন্য ওরা ওদের পড়াগুলো রেডি করবে। তার জন্যই বলছে তাড়াতাড়ি আমাদেরকে খেতে দিয়ে দাও। ছোটো ছেলে তো একটু বদমাশ আছে, তো বড়ো ছেলে পড়াশোনার প্রতি আগ্রহী, তার জন্য ওদেরকে দিয়ে দিলাম আগে। ওদেরকে দিয়ে দিলে ওরা চলে যাবে। তারপরে আমি আস্তে সুস্তে যে কাজগুলো আছে সেরে তারপরে খাবো। আসলে দেরি করে তো মুড়ি খেয়েছি, তোমরা তো দেখেইছো, মুড়ি খেয়েছি অনেকটাই দেরি করে, তার জন্য আমার খিদেও খুব একটা নেই, তাই জন্য একটু দেরি করে খাবো। আর ওই যে জায়ের রিপোর্টগুলো করতে গিয়েছিলাম, তো জানি না আজকে রিপোর্টগুলো আজকে দেবে না কালকে দেবে। তো ঠাকুর করে যেন রিপোর্টগুলো ভালোই আসে। আসলে রিপোর্টের উপরে খরচাটা নির্ভর করছে। তো ওদের তো বেবি হওয়ার প্ল্যান নিয়েই চলছে। বেবি হচ্ছে না, 12 বছর বিয়ে হয়ে গেছে, এখনও একটা বেবি হয়নি। তার জন্য ওরা অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো ডাক্তারই কিছু করতে পারছে না। তো এখন গিয়েছে মেদিনীপুরে দীপঙ্কর মণ্ডল। তো ওই ডাক্তারের কাছে গিয়েছে। তো উনি অনেকটাই খরচের বাজেট দিয়েছেন। তো মোটামুটি খরচ হোক এগিয়ে তো যেতেই হবে। তো আজকে যে রিপোর্টগুলো করতে গিয়েছি 13,000 টাকা পড়েছে রিপোর্টগুলো করতে। তো রিপোর্টগুলোর যদি ভালো ঠিকঠাক থাকে তাহলে খরচ মানে বাজেটটা একটু কম হবে। আর যদি রিপোর্টগুলোর মধ্যে কোনো গণ্ডগোল থাকে তাহলে কিন্তু বাজেটটা আরও বেড়ে যাবে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন রিপোর্টগুলো ঠিকঠাকভাবেই আসে, যাতে ওরা এগোতে সাহসটা পায় আর কি। তো তার জন্যই আজকে তো রিপোর্ট দেবে বোধহয় কালকে। তাই আজকে আর রিপোর্ট তো বিকেলে ভেবেছিলাম যে বিকেলে রিপোর্ট দেবে। তো তারপরে জানলাম যে না, বিকেলে দেবে না, একেবারে কালকে দেবে। তো কালকে দিলে তারপরে ডাক্তারের কাছে আবার নাম লিখিয়ে তারপরে ডাক্তারের কাছে যাওয়া হবে। তো কি বললো না বললো অবশ্যই আমি এই চ্যানেলের মধ্যে বলবো। তো তোমাদের কাছেও আমার অনুরোধ, আমার জায়ের জন্য প্রার্থনা করো যাতে ও একটা বেবি ওর তাড়াতাড়ি হয়ে যায়। তো বেবির জন্য মা ডাক শোনার জন্য সত্যিই সব মেয়েদেরই 12 বছর একটা বেবির জন্য কত চেষ্টায় অনেক ঠাকুর দেবতা অনেক কিছুই করেছে। তো এই যে বিকেলবেলায়
মেয়ে টিউশন যাবে, বলছে যে আমি না খেয়ে এখন যাব, এসে খাবো। তো এমনিতেই রোগা, তাই জন্য আমি ভাবছি যে না ওকে একটু খাইয়ে দিই, ওকে খাইয়ে দিলে ও খেয়ে নিই। তো তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তার কারণ মানে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি আমার ব্লগের ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো, আমি আরও এগিয়ে যাওয়ার জন্য সাহস পাবো। তার জন্য তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং আমাকে একটু সাপোর্ট করো। তো এই হচ্ছে আমাদের বাড়ি, এই যে খড়ের গাদা, গরু আছে মানে খড়ের গাদা তো থাকবে গ্রামের বাড়িতে। তো এই যে গরু আছে, এই যে আমাদের বাড়ির যে মানে সামনের পোর্শনটা অনেকটাই বড়, তার জন্য গরু বাছুর বাইরে নিয়ে যেতে হয় না। আর এই হচ্ছে আমাদের বাড়ির ভেতর, এই যে এটা হচ্ছে আমার জায়ের রুম। এখানে একটা আলমারি আর একটা পালঙ্ক রাখা আছে, আর কিন্তু কিছু নেই। এই যে আর হচ্ছে কারেন্ট ফ্যান ওই সব কাজ, বিদ্যুতের কাজ তো হয়ে গেছে। তো এই যে এই রুমটা হচ্ছে আমার ছোট জায়ের, একটাই যা অবশ্য আমার যা আর আমি দুজন। তো এই রুম থেকে বেরিয়ে আরেকটা যে রুম পড়বে ওটাও আমার জায়ের রুম। এই যে এটাতে রাখা আছে একটা খাট আর একটা আলনা, আর এই রুমে আর কিছু নেই, ওই দুটোই জিনিস আছে, আর একটা টুল রাখা আছে। তো এটা হচ্ছে আমার জায়ের রুম। ওই রুমটা তো ব্যবহার করে ওরা, এই রুমটা ব্যবহার খুব একটা করে না। তো ওখান থেকে বেরিয়ে পড়বে হলঘর এবং আমার শাশুড়ির রুম। আমার শাশুড়ি বা শ্বশুরমশাই ওরা কেউ এখনও পর্যন্ত এখানে আসেনি। তার কারণ হচ্ছে ওনাদের জিনিসপত্র এখনও নিয়ে আসা হয়নি, শুধু আলমারিটাই নিয়ে এসছে। এই আলমারিটাই আছে, আর কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়নি, শুধু কাঁথা কাপড় এইগুলো জিনিস নিয়ে এসে রাখা আছে, এখনও গোছানো হয়নি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। তো এটা হচ্ছে হল রুম, এটা ডাইনিং হল যাই বলুন। এটাতে মোটামুটি এটাতে কিছু জিনিসপত্র এখনও রাখা হয়নি, আনকমপ্লিট আছে। তো এখান থেকে বেরিয়ে আমাদের রুম, আমাদের এই যে এই রুমে বড় ছেলে পড়াশোনা করে, এই রুমটাতে। তো জিনিসপত্র এখনও কিছু আনা হয়নি, একটা খাট আছে, একটা টেবিল আছে, আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে, আর কিছু নেই এখানে। ওখান থেকে বেরিয়ে আর একটা রুম, এই রুমে এই যে এটাতে আমরা থাকি, এটাতে হচ্ছে আছে একটা খাট আর হচ্ছে একটা শোকেস, আর কোণাতে ওই যে কোণাতে মেয়ের পড়ার টেবিল, আর আছে একটা সোফা। তো এই হচ্ছে আমাদের বাড়ির ভেতরের ট্যুর। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।